সোদপুর খড়দায় যারা থাকো, গির্জার কাছে এই সাই বাবার মন্দিরের পাশ দিয়ে তো অনেকবারই গেছো, তাই না? কিন্তু ভিতরে কি কখন একটু সময় কাটিয়েছো? আজকে হঠাৎ চলে গেলাম ওখানে। কোনো বিশেষ রিজন ছিল না, শুধু একটা শান্ত জায়গায় বসতে ইচ্ছা করছিল। বাইরে থেকে জায়গাটা যতটা শান্ত লাগে, ভিতরে ঢোকার পর ভাইবটা আরো অন্যরকম। গেট দিয়ে ঢুকতে শহরের নয়েজটা যেন ধীরে ধীরে কমে গেল। চারপাশে এত শান্ত একটা পরিবেশ, মনে হচ্ছিল অনেকদিন পর মাথার একটু রিল্যাক্স হলো। তারপর আস্তে আস্তে পুরো জায়গাটা ঘুরে দেখছিলাম। মন্দিরের ভিতরে সাই বাবার কিছু পুরনো ছবি ছিল। কোথাও দেখা যাচ্ছিল উনি সাধারণ মানুষের সাথে বসে আছেন, কোথাও আবার দরিদ্র মানুষের সাহায্য করছেন। সাই বাবা নাকি সবসময় একটা কথা বেশি বলতেন, মানুষের প্রতি বিশ্বাস আর ধৈর্য হারানো যাবে না। সাই বাবাকে অনেক মানুষ শুধু ধর্ম দিয়ে না, শান্তি আর বিশ্বাসের সিম্বল হিসাবেও দেখে। হয়তো সেই কারণেই এত মানুষ এখানে শুধু একটু মানসিক শান্তির জন্য আসে। তারপর একটু চুপচাপ বসেছিলাম, কোনো ফোন না, কোনো তাড়া না, কোনো আননেসেসারি চিন্তা না, শুধু কিছুটা সময় নিজের সাথে কাটাচ্ছিলাম। আজকাল লাইফে এই জিনিসটাই হয়তো সবচেয়ে বেশি দরকার, একটু পজ, একটু শান্তি। কিছুক্ষণ পরে প্রণাম করে বেরিয়ে এলাম। এই জায়গাটার শান্ত ভাইবটা এখনো মাথায় রয়ে গেছে। মাঝে মাঝে বুঝতে পারি সব ঘোরা মানে ক্রাউড বা ফ্যান্সি জায়গা না, কিছু জায়গা শুধু মনটা ভালো করার জন্যই থাকে। আজ তাহলে এতটুকুই থাক, কাল আবার দেখা হচ্ছে নতুন একটা মিনি ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।